ভক্তের কিন্তু 12 বছর পর থেকে উন্মাদ ব্যাধি রোগ কিন্তু সৃষ্টি হয়েছিল, অর্থাৎ তিনি কিন্তু সব ভুলে যেতে আরম্ভ করেছিলেন। মুচকুন্দ অবশেষে কেঁদে ভগবান কৃষ্ণচন্দ্রকে বলছে, তুমি আমাকে এমন কি অভিশাপ দিলে দয়াময়? এই উন্মাদ ব্যাধি অভিশাপ আমি নিতে চাই না। তুমি আমাকে মরণযোগ্য কোনো অভিশাপ দাও, যেতে আমি মৃত্যুবরণ হতে পারি। তোমার কাছে আমি চাইছি, দয়া করে অন্তত যে এখানে আমি সমস্ত জ্ঞান অর্জন করার পরে সব কিছু ভুলে যাব, এই রোগ তুমি আমার দিও না। কৃষ্ণচন্দ্র বলছে, মুচকুন্দ, আমি যেহেতু তোমাকে অভিশাপ দিয়েছি, এই অভিশাপটা আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না। তবে এই অভিশাপটা কাটানোর একটা উপায় রয়েছে। কি বলো প্রভু? ওই যে তোমাকে ওই কলিযুগের নারীর সংস্পর্শে আসতে হবে। আমি যে আমার যে ভক্তকে পাঠাবো, ওই ভক্তকে নিয়ে তোমরা দুইজনে মিলিত হয়ে একত্রিত হয়ে যদি তোমরা লীলা কীর্তন গাইতে পারো, তবে কিন্তু তোমার এই রোগ ধীরে ধীরে কাটতে আরম্ভ করবে। বেশ, সেই মুচকুন্দ বীরভূমে কেন্দ্রবিল্ল গ্রামের মাটিতে জন্মগ্রহণে করলেন। সেই সভাটি কেমন না? বীরভূমে কেন্দ্রবিল্ল গ্রামে পিতার নাম ভোজদেব, মাতার নাম বামা দেবী, গর্ভে জন্মগ্রহণ করেছেন। বীরভূমি ছিল
যারা যারা গিয়েছে সেখানে রাধা মাধবের মূর্তি দর্শন করেছে, তাই বলছে সেই কেন্দ্রবিন্দু গ্রামের মাটিতে এখনো কিন্তু রাধা মাধব রয়েছে। এই জয়দেব গোস্বামী বড় দারিদ্র্যের সংসারে জন্মগ্রহণ করেছিলেন। পিতা হচ্ছে শুরু থেকে শয্যাশায়ী অবস্থাতে ছিলেন এবং শয্যাশায়ী অবস্থায় থাকার কারণে দারিদ্র্যের সংসারে তবু পিতামাতা কোনোদিন নিজের যে পুত্রের লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু কোনো ত্রুটি রাখেন। বহু কষ্ট করে হলেও লেখাপড়া কিন্তু জয়দেব গোস্বামীকে শিখিয়েছিলেন। দেখতে দেখতে সময় পেরিয়ে যায়। 12 বছর আগে পর্যন্ত যে জয়দেব কিনা চতুর্বেদের জ্ঞান অর্জন করে ফেলেছে, 12 বছর পেরিয়ে যাবার পরে সেই জয়দেব কিন্তু উন্মাদ ব্যাধির রোগের দ্বারা আক্রান্ত হয়ে সমস্ত স্মৃতি কিন্তু সে ভুলে যেতে লাগল। ধীরে ধীরে গ্রামের লোক তাকে বলতে লাগলো পাগলা জয়া, পাগলা জয়া বলে যখন চিৎকার করে সকলে ডাকছে। কোন মায়ের কাছে যদি তার ছেলেকে পাগল বলা হয় সে মাকে সহ্য করে থাকতে পারে না। বাবা দেবী তাই ছেলেকে ডাকছে, ওরে জয়দেব, বাবা একবার শোন, একবার শোন, তোকে যে আর 4-5টা মানুষ পাগল পাগল বলে ডাকছে, আমার শুনতে ভালো লাগে না রে। তুই কি পাগল? তুই কি পাগল বল যে তোকে এতবার বলে ওরা পাগল পাগল বলে ডাকছে? তখন জয়দেব হাসছে আর বলছে, আমি আমি পাগল নই মা, আমি পাগল হতে যাব কেন? আমি যে কৃষ্ণ নামের পাগল, কৃষ্ণ নাম করতে আমার ভালো লাগে। ওরা তো বোঝে না। সত্যি কথা বলতে মা, আমরা হলাম কলি যুগের মানুষ। যারা সঠিক ভক্ত হবে তারা যদি ভগবানের নাম করে, তারা যদি ভগবানের নামের মধ্যে ডুবে যায়, সেই নামের যে কি মহিমা, সেই মহিমা কিন্তু আমাদের বোঝার সাধ্য নেই। আমরা তাকে কিন্তু তখন পাগল পাগল বলবো, কিন্তু সে যে কৃষ্ণ নামের মধ্যে মজে গিয়ে সেই নামের মহিমায় যে ডুববে সে কথা কিন্তু আমরা কেউ বুঝতে পারি না। জয়দেব কাঁদছে আর বলছে, মা জানো, আমি হলাম ওই কৃষ্ণ নামের ভিখারি, কিন্তু ওই কৃষ্ণ নামটা ওরা কেউ বুঝতে পারে না, তাই আমাকে সবাই পাগলা জয়া বলে চিৎকার করতে থাকে। তখন আজ জয়দেব কাঁদছে আর বলছে, কৃষ্ণ কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। বলো কৃষ্ণ
কৃষ্ণ বিরাজ জানে কৃষ্ণ বিনা কিছু জানে কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি যাই, কৃষ্ণ বিনা নাহি যাই, কৃষ্ণ বিনা না জানি মন্ত্র, না জানি সাধন, কি ফুলে পচিব বলো ও রাধাচরণ। আর না জানিলাম তো না জানি সাধন কি ফুলে পুজিব বলো ওরা নাচর আমি না জানি মন্ত্র, না জানি সাধন, কি ফুলে পচিব বলো ও রাধাচরণ। আর না জানিলাম তো আর না জানি সাধন কোন ফুলে পুজিব ওরা নাচর কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু যাই, কৃষ্ণ বিনা ওরে দেখা ওহে তুমি দেখা দেখা চিৎকার করে বলছে বউরা আমাকে পাগল বলুক না, জেনে রাখে হরি নামের মধ্যে কিন্তু কিছু না আছে। হরি নাম আমাদের কেন করতে বলে গেছেন না? হরি নামটা করলে কি হয় আমাদের? বলছে এই হরি নামই হলো এই কলিযুগের একমাত্র উদ্ধারের উপায়। কেন? আমাদের কয়টা যুগ? কয় যুগ আমাদের? 4 যুগ। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে কি অবতার? সত্য যুগে নারায়ণ শ্রী হরি। সত্য যুগে হচ্ছে নারায়ণ অবতার, ত্রেতায় রাম, দ্বাপরে কৃষ্ণ এবং কলিতে শ্রী গৌর। তা বাবা, প্রত্যেকটা যুগে কিন্তু ভগবানকে ডাকার আলাদা একটা নিয়ম রয়েছে। কি নিয়ম?
হরিবল হরিবল অর্থাৎ সত্য যুগের নারায়ণকে পেতে গেলে কি করতে হয় মা? কি করতে হবে? নারায়ণকে পেতে গেলে করতে হবে আপনাকে ধ্যান। ধ্যানের মাধ্যমে কিন্তু নারায়ণের দর্শন পাবে। তারপরে এলো ত্রেতা, রাম অবতার। তাহলে রামচন্দ্রকে পাওয়া যাবে কিভাবে? রামচন্দ্রকে পাওয়া যাবে যাগ যজ্ঞের মাধ্যমে। বড় বড় যাগ যজ্ঞের মাধ্যমে কিন্তু রামচন্দ্রের দর্শন পাওয়া যাবে। তারপরে রয়েছে তারপর কৃষ্ণ অবতার, যাকে সম্পূর্ণ অবতার বলা হয়। সেই কৃষ্ণচন্দ্রকে কিভাবে পাওয়া যাবে? ভগবান বলেছেন আমাকে পেতে গেলে ধ্যানও করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না। কারণ ভগবান বড় দয়ালু, তিনি চান না কোনো ভক্ত দীর্ঘদিন ধরে না খেয়ে দিয়ে আমার কাছে ধ্যান করুক। তিনি চান না ওই না খেয়ে দিয়ে যাগযজ্ঞ করুক যুগ যুগ। তাই তিনি কি বললেন যে তাকে পেতে গেলে কি করতে হবে? কৃষ্ণচন্দ্রকে হরিনাম জপ করলে নয়। ভগবান কি বলেছেন? বিনা প্রেম সে নেহি মিলেগা ব্রজেন্দ্র নন্দন। প্রেম আর ভালোবাসা, এই দুটো জিনিস যদি ভগবানকে দাও তবে বাবা কৃষ্ণকে পাবে, নইলে না। তাহলে আর হয়ে গেল বাবা কলিকাল। যে যুগের মাটিতে দাঁড়িয়ে আজ গৌর হরি কাঁদছেন। কেন কাঁদছেন জানেন? বলছে এই যুগের মানুষদের আমি উপলব্ধি করেই নিয়েছিলাম এদের হরি নাম করার সময় হয় না। ওই জন্য বাবা এই কলি যুগে আমাদের হরি নাম করার সময় হবে না বলে ভগবানও কিন্তু আমাদের আয়ুটা কেটে ছোট করে দিয়েছে। এখন এই কলি যুগে মানুষের আয়ু কত? মিনিমাম 100 বছর, তাই তো? 100 বছর পর্যন্ত তাও কেউ যায় না, তাই তো? তাহলে প্রথম রয়েছে সত্য যুগ। সত্য যুগে আমাদের আয়ু কত ছিল জানেন? কত? 1000 বছর, 1 লক্ষ বছর সত্য যুগে। তারপরে এলো ত্রেতা, সেখান থেকে একটা শূন্য খসে গেল, হলো কত? 10,000 বছর। তারপরে বাবা এলো কি? তারপর সেখান থেকে একটা শূন্য খসে গেল, হলো কত? 1000। আর এই কলিতে এসে ছিল কত? একটা শূন্য কেটে গিয়ে 100। ভগবান বলছে এই যুগের মাটিতে দাঁড়িয়ে, কলি যুগের মাটিতে দাঁড়িয়ে সব থেকে বাবা ভগবানকে পাওয়া সহজ। কিন্তু আমাদের মতো মানুষেরা তাও পাচ্ছে না। কিন্তু আজ তো ভগবান সুযোগ করে নিয়েছে। তাহলে আজ আমরা সবাই মিলে একত্রিত হয়ে ভগবানের একটু নাম গুণগান করবেন তো? তাহলে চলুন সকলে একটু আমাদের গৌর নাম জপ করি। সকলে কি বাহু তুলি বলি বধূ বলি রে বধূ মধু মাখাই উলুধ্বনি হরে কৃষ্ণ বলে রে বলে মধু মাখা হরে কৃষ্ণ বলি রে পদ্ম মধু মাখাই হরে কৃষ্ণ
হরি নামের মধ্যে কিন্তু কিছু না কিছু আছে, জানেন তো মা? কেন আছে একটু দৃষ্টান্ত দিয়ে বলি। একটা দৃষ্টান্তের মাধ্যমে আপনাদেরকে বলছি। একটি গ্রামে একজন বিদেশি সাহেব এসেছে। তা সেই গ্রামের মধ্যে সেই বিদেশি সাহেবটা এসে এখন একটা গৃহস্থের মধ্যে কিন্তু ঢুকে পড়েছে। সেই গৃহস্থের ভবনে ঢুকে বাবা প্রথমেই দেখলেন কি একটা তুলসী মঞ্চ দেখতে পেলেন। ঠিক আছে, এবার তুলসী মঞ্চটাকে দেখতে পেয়ে সেই গৃহস্থের একজনকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, বলছি শোনো না, ওই যে একটা দূরে গাছ দেখতে পাচ্ছি, ওই গাছটা কিসের গাছ? তুলসী গাছটাকে দেখিয়ে বলছে। তা সেই গৃহস্থের যিনি মা ছিলেন তিনি বলছিলেন ওটা হলো হরি বৃক্ষ, হরির বড় পছন্দের গাছ। ওর পত্র ছাড়া হরির কিন্তু সেবা সম্পূর্ণই হয় না, ওটা অনেক গুণ রয়েছে। এবার বিদেশি সাহেব যিনি বাবা তিনি তো এগুলো বিশ্বাস করবেন কিভাবে? তা সে হরির বৃক্ষর পাতাটাকে নিয়ে বলছে ওর কোনো গুণই নেই, ওই সামান্য একটা গাছের নাকি আবার গুণ আছে, দেখি তো কেমন গুণ আছে। এই বলে বাবা তুলসী গাছের একটা কয়েকটা পাতাকে ছিঁড়ে নিয়ে নিজের গায়ে হাতে মেখে ভালো করে তুলসী গাছটার কিন্তু অপমান করে ফেলেছে। সেই গৃহস্থ বাবা একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল, সে এসে বলছে, বাবা সাহেব উনি তো মা তুলসী বড় শান্ত, সঙ্গে সঙ্গে কিছু করেন না। তা মা তুলসীকে যখন দেখলেন একবার বাবা তুলসীকেও তো দেখা উচিত। তা বিদেশি সাহেব বলছে, হ দেখিব, ওই দেখাও তো দেখি, তোমাদের মা তুলসীকে দেখলাম, একবার বাবা তুলসীকে দেখবো না? মায়ের তো কোনো গুণই নেই, কিছুই তো করতে পারলো না, তা বাবা তুলসীকে একবার দেখে আসি কইছে। সঙ্গে নিয়ে গেল বাচ্চা ছেলেটা, এখন জলাশয়ের কাছে নিয়ে গিয়ে কয়েকটা জল বিচুতি পাতাকে দেখিয়ে দিয়ে বলছে, ওই দেখো ওটা হচ্ছে আমাদের বাবা তুলসী। যাও ওর কিছু গুণ আছে নাকি একবার দেখে এসো। তা ছুটে গিয়ে এখন সাহেব কি করেছে, তুলসী পাতার মতো জল বিচুতি পাতাগুলোকে হাতে পায়ে গোটা গায়ে বেশ ভালো করে বাবা মেখেছে। দিয়ে বলছে, কই তোমাদের বাবা তুলসীকে আমি হাতে মাখিলাম, গায়ে মাখিলাম, পায়ে মাখিলাম, কই আমার কিছু হইল? কিছুক্ষণ পরে বাবা রোজটা শুরু হয়ে গেছে। ছুটে গিয়ে এখন কি করেছে, গোটা গাছ চুলকাতে চুলকাতে গোটা জলাশয়ের এর মধ্যে বাবা সাপ দিয়ে দিয়েছে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঠিক বাবা বিচুতি পাতার মধ্যে যেমন একটা কিছু আছে, মা তুলসী কিন্তু তেমন করতে পারলো না, ঠিক তেমন কিন্তু বাবা এই হরি নামের মহিমাটাও ঠিক ততটাই বেশি। এই হরি নামের মহিমাকে যে যতখানি শ্রদ্ধা দেবে আর যে যতখানি তুচ্ছ ব্যবহার করবে, ঠিক ধীরে ধীরে কিন্তু তার সাথে তার কর্মের ফল কিন্তু তাকে সহ্য করতেই হবে। কারণ কি বলছে, একবার এই হরি নামে যত পাপ হরে, পাপের সাধ্য নয় তত পাপ হয়। হরি বল। কেউ যদি বাবা হরি নামের মধ্যে কোনো পাপ করেছে, একটা পাপের সাধ্য নয় অত পাপটা কাজ করে। তা যেমন জয়দেব, সে কিন্তু পাগলের মতো গোটা কেন্দ্রবিন্দু গ্রামের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মা তাকে একদিন ডেকে বলছে, না হ্যাঁ রে জয়া, তোর মতো যত বন্ধু রয়েছে সবার তো বিবাহ করছে, আমারও তো ইচ্ছা যায় তোর বিয়ে হবে, আমার একটা ঘরে পুত্র বধূ আসবে, তুই কি বিয়ে করবি না বলো? যেই মা কথা বলেছে অমনি জয়দেব মায়ের চরণের কাছে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো
চরণে ধরি জননী ও কথা বলো না তুমি। চরণে হরি জননী ও কথা বলো না গো তুমি। চরণে ধরি বলছে, আর কি বলছে মা? বলছে বাবা
বলে চরণ